প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমাদের অতি আকাঙ্ক্ষার বিষয় যে বিডিআর হত্যা মামলার বিচার হবে এবং হত্যা মামলা হবে। আজকে বিডিআরের উপ সহকারী পরিচালক আব্দুর রহিমের ছেলে মামলা করেছে শেখ হাসিনা সহ 11 জনের নামে। বিডিআরের 57 অফিসার সহ টোটাল 74 জনকে হত্যা করা হয়েছিল সেই 25 এবং 26 ফেব্রুয়ারি 2009 সালে। শেখ হাসিনা সরকার 2009 সালে ক্ষমতা আসার পরপরই যেই ঘটনাটি ঘটিয়েছিলেন বিডিআরের হেডকোয়ার্টারে। আজকে একটি লোমহর্ষক ঘটনা তুলে ধরেছেন ইত্তেফাক পত্রিকা। আমি ইত্তেফাককে ধন্যবাদ দিচ্ছি। এই যে উপ সহকারী পরিচালক মুক্তিযোদ্ধা আব্দুর রহিম সাহেব, উনাকে জেনারেল আজিজ এবং বিডিআরের দমন পীড়নের কারণে আরও আওয়ামী লীগের কয়েকজন মিলে উনাকে রাজসাক্ষী হওয়ার জন্য বলেছিলেন, কিন্তু উনি রাজসাক্ষী হতে রাজি না হওয়ার কারণে এই মুক্তিযোদ্ধা আব্দুর রহিমকে এই 9 সালেই তাকে জেলে মূল আসামি বানিয়ে জেলখানায় নিয়ে যাওয়ার 1 বছর পরে 2010 সালে তাকে ইনজেকশন দিয়ে জেলখানায় হাসিনা সরকার হত্যা করে। সেই হত্যা মামলায় আসামি করা হয়েছে। আজকে জেনারেল আজিজ আছে, এখানে অ্যাডভোকেট কাজলের নাম এসেছে। অ্যাডভোকেট কাজলও চেয়েছিল এই আব্দুর রহিমকে এই রাজসাক্ষী করার জন্য, কিন্তু আব্দুর রহিম কিছুতেই রাজসাক্ষী হতে রাজি হন নাই। সরকারের পাতানো ফাঁদে আব্দুর রহিম পা না দেওয়ার কারণে আব্দুর রহিমকেও জেলে নিয়ে ইনজেকশন পুশ করে হত্যা করে বলে আজকে আদালতে উল্লেখ করেছে আব্দুর রহিমের সন্তান। আজকে আদালতে 11 জনের নাম এনেছেন। প্রথম নাম আছে 1 নম্বরে সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়া ডাইনি শেখ হাসিনার নাম, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, এই রকম ভাগা 11 জনের নাম সেখানে উল্লেখ করেছেন। জেনারেল আজিজের নাম আছে এবং অ্যাডভোকেট কাজলেরও নাম আছে। আমি এই শেখ হাসিনার আত্মীয় স্বজনের ভিতরে কয়েকজন, তার মধ্যে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র ফজলিনুর তাপস আছে, শেখ সেলিম আছে, এই 11 জনের নাম তারা উল্লেখ করে আরও অনেকের নাম আছে অজ্ঞাতনামায়। সেই মামলাটি আজকে হয়েছে। সেই মামলাটি ইত্তেফাকে বিস্তারিত লিখেছে। আপনাদের সামনে আমি ভূমিকা সৌরভ মূল বিষয়টা তুলে ধরলাম। প্রিয় দর্শক, আশা করি আপনারা খুশি হয়েছেন এই সংবাদটা পেয়ে, কারণ আমরা এই সংবাদটার জন্য বহুদিন যাবৎ অপেক্ষা করছিলাম যে কোনো একদিন আমাদের কলিজার টুকরা, আমাদের দেশপ্রেমী 57 জন সেনা অফিসার, সাথে আরও কয়েকজন সহ 74 জনের হত্যার একদিন বিচার পাবো ইনশাআল্লাহ। আমরা খুব কাছের থেকে দেখছি যে আমরা ভেরি সুন এটার একটি ফলাফল পাব, এবং দেশবাসী এবং তাদের পরিবার পরিজন, যেই বোনেদেরকে বিধবা করা হয়েছে, যেই বাচ্চাদেরকে এতিম করা হয়েছে, আজকে এই মামলার ভিতরে রায়টি যখন কার্যকরী হবে তখন তারা নিশ্চয়ই কিছুটা হলেও আজকের এই দিনের কথায় এবং এই মামলার রায়ের মাধ্যমে তারা কিছুটা হলেও আত্মায় শান্তি পাবে, এবং তারা তাদের পিতা হত্যা, তাদের স্বামী হত্যা, তাদের সন্তান হত্যা, তাদের পরিবারের হত্যা, যেই সেনা অফিসারদের মারা এখন বেঁচে আছেন তাদের মায়ের আত্মায়, সব জায়গায় আমরা জানি শান্তি পাব যদি আমরা এই বিচারটা পূর্ণাঙ্গভাবে দ্রুত গতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেষ করতে পারি। আশা করছি আপনারাও পাশে থাকবেন, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে।